নিজের লাগি না এশার নামাজ পড়িয়ে দোয়া করবা আমরা তরিকার বুজুর্গান হেদিন হলে আবার খোয়া দিছন এটার এখন সোয়াবে রেসানির অর্থ হইল গিয়া যার ইবাদত বন্দেগী করছেন ওগুলা পয়লা সওয়াব পৌঁছাইতে আল্লাহ আমার সওয়াবগুলা নবীজির খিদমতে পৌঁছাইয়া দাও নবীজির কুল উম্মতে মুহাম্মদ রুহে আল্লাহর মধ্যে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ গ্রাম অমুক মানুষ বড় মুসিবত অমুক রে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো অমুক বেমার তার বেমার দেখ নসিবা দাও এইভাবে সবর কথা কই আপনি কি করতা দোয়া করতা অন্য বন্দার লাগি দোয়া করিয়া দোয়া করলে নিজের দোয়ারে আল্লাহ কবুল করেন এর লাগি খালি নিজের লাগি না অন্যর লাগি দোয়া করি আপনার আমার নিজে দোয়া করতাম যার জন্য দোয়ার মধ্যে আরো খতমের মধ্যে আরো দুই একটা খতম নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করি খতমে ইউনুস পড়া দিবেন না 1,24,000 মেসা বাবা এই খতম পড়াইতে আমরা 20 জলদি পড়াইতে খুব কষ্ট মেসা বাবা সময় লাগে 2.5-3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে এই খতম পড়াইতে একবারে নিম্নতম 30 জলদি খতম পড়াইবা দেখবা আপনার খতমটা জলদি আদায় হয়ে যাইব কুল খতম বলে খতমে ইউনুস 30 জলদি হলে খতম গানতে পড়া বুখারী শরীফ ওয়ালা 30 জন আলিম রাখবো বুখারী শরীফের মধ্যে 16 নম্বর ধারার মধ্যে আছে আসহাবে বদরিন ওয়ার নাম যেই সময় খতম করার পরে এর নাম তিলাওয়াত করিয়া দোয়া করা হয় আল্লাহর আরশে এই সময় খাফা আরম্ভ করে দি সুবহানাল্লাহ আল্লাহর আরশে খাফা আরম্ভ করে দি এর জন্য আসহাবে বদরিন যারা আসর এরা নাম লইয়া দোয়া করলে এই দোয়া আল্লাহ জাতর শরম লাগি যায় এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেককে তৌফিক দিতা যাতে কোনো মুসিবত পড়লে মারাত্মক বুখারী শরীফ পড়লে খতম পড়া 30 জন আলিম লাগে 30 জন আলিম একত্রিত করিয়া বুখারী শরীফ খতম পড়াইলে মোটামুটি যে মকসুদ দিয়ে পড়াইবা এই মকসুদ আল্লাহ একটা পুরা করিলা সাইটর জলদি আল্লাহ সাইট কইলা এর লাগি বুখারী শরীফ 30 পারা এক পারা পড়তে 2.5 ঘন্টা লাগে আর কোরআন শরীফের এক পারা পড়তে মাত্র 20 মিনিট সময় লাগে বুঝাইছে অত ফজিলত বুখারী শরীফ তবে যদি এখন কোরআন থেকে বেশি বুঝি না কোরআন তো আল্লাহর খাস কালাম কোন ক্ষেত্রে দেখা যায় বুখারী শরীফের ফজিলত বেশি বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কোরআন শরীফের ফজিলত বিশেষ করিয়া বেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতে কোনদিন যদি কেউ ভারত বুখারী শরীফের কি দরকার খতম করা ভাই মুসলমান এর লাগি দেখো তিনটা দোয়া আল্লাহর দরবার বেশি করি আমরা পড়তাম দোয়া তিনটা বেশি লাগবালা এক দোয়া হলো ইয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا يا ظلم করছি আপনার উপরে বলেছিলাম আনফুসানা আমার নফসের উপরে ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আয় আল্লাহ আপনি আমাদের মাফ দাও আমাদের প্রতি আপনার রহম করুন লানাকুনান্না মিনাল খাসিরিন যদি আপনি মাফ দেন না আমরা ধ্বংস আমরা বরবাদ হয়ে যাই মরব আল্লাহ এই দোয়াটা আল্লাহর কাছে করা অতি উত্তম এর লাগি হর সময় দোয়া করতে সময় সারা করিবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা এই দোয়াটা আদম প্রথমে পড়িস না আদমের দোয়ারে আল্লাহ কি করছেন কবুল করছেন এই দোয়াটা পড়তো আর বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন বাবা বুনিয়াতুত তালিবিন কিতাব লেখছেন সবে পড়া তো রয়ে গেছে গিয়া পড়া বালা 12 মাস পড়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর আয় আল্লাহ আপনার কাছে আমি মাফ চাইয়ার মাফ চাওয়ার আপনি বড় পছন্দ করো আল্লাহ আপনার জাতি লাগে মাফ করিয়ে দেন ওয়ালা আল্লাহ ইয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর এজন্য বিশেষ করিয়া এই দোয়াটা করা বহুত ভালো 3 নম্বরে তাফসীর দোয়া কোন বান্দা যদি জমিনের মধ্যে
তার মা বাবার জন্য যদি সে দোয়া করতেছে তার দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক আওলাদ হলে কি করো করো, প্রত্যেক আওলাদ হলে যবে দোয়া করতে করো দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মুসলমানের লাগি দোয়া ফজিলত আমি যে আলোচনা করলাম কি কবুল আল্লাহ কবুল করতা তরিকা অনুযায়ী আমরা দোয়া করতাম। এখন দোয়া কবুল হয় না, দোয়া উপর দিকে যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আনজন রাসূলুল্লাহ সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস নামক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে আপনি কইয়া দেখবা। নবীজি বলেন দোয়া কবুল করবে আল্লাহ, দোয়া ঘুরাই আল্লাহ দিকে নাই, তবে ও ঘুরের দোয়া উপর দিকে যায় না। সাহায্য জানিয়া রাখো মানুষে যেই দিন যেই সময় হারাম খাইব হারাম খারির দোয়া একাধারে 40 দিন পর্যন্ত হারাম খারির দোয়া উপর দিকে উঠে না। ওদের লাগে আমরা দোয়া উঠে যায় না একগুলো নিশ্চয়ই আমরা হারামের মধ্যে আমরা লিপ্ত থাকতাম পারি হইতাম পারি আমরা। ও হারাম খানেওয়ালা দোয়া উপর দিকে যায় না, এর দলিল পাইলাম। আর 2 নম্বরে পাইলাম নবী যে কইছেন একদিন এটা হাদিস থেকে প্রমাণ, এটা কোরআনের আয়াতের ব্যাখ্যা দেন এটা নবী যে কইছেন যারা অধিকাংশ মানুষ মিছা মাধ্যমের মধ্যে মাতিব ফরর মাতিব ফরর সমালোচনা নিন্দা সব সময় থাকবো, এরা জবান পাক না, এ জবানটা না পাক হয়ে গেছে, এরা সারা জীবন দোয়া করবো তাদের দোয়া গিয়ে উপর দিকে পৌঁছে না, এরার দোয়া উপর দিকে যায় না, এরার জবানটা একবারে কি হয়ে যায় না পাক হয়ে যায়। ওজন ফরর নিন্দা ফরর সমালোচনা ফরর গীবত থাকে মিসামাত অধিকাংশ তাকিয়ে থাকে, এর লাগে এরার দোয়া উপর দিকে যায় না। এর জন্য আল্লাহর বান্দাগণ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা একগুলো মানুষ জমিনে যারা জমিনের ঋণ আমরা মারি না একগুলো মানুষ আছি, অমুক দোকান অত হাজার, অমুক দোকান অত হাজার, অমুকের কাছে অত হাজার টাকা, এইভাবে আমরা অনেক সময় ঋণ মারি না, মানুষের হক লইয়া আমরা কি করে থাকি যাই। আমরা কই কোনো দেওয়া লাগছে না দুনিয়া, কিয়ামতের দিন মনে হয় দেওয়া লাগছে না, কিন্তু জি না একদিন দেওয়াও লাগবে। এগুলো দুনিয়া দিয়ার না, এগুলো কিয়ামতের দিন দেওয়া লাগবে। দেখো তো কোরআনের মধ্যে একটা সূরা নাযিল হয়েছে রাসূলুল্লাহ মদিনার জমিনে যে সময় তাশরীফ নিলা, ইবনে নাসাই শরীফের হাদিস, ইবনে মাজার মধ্যে আনছেন হাদিসটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ মদিনার যখন তাশরীফ নিলা নেওয়ার পরে আল্লাহ রাসূলের দেখলা একগুলো মানুষ হলে মাফের মধ্যে বড় ধরনের ফর্ম দেয়, ও আল্লাহ জানাই দিলা আমার নবীর ওয়াইদুল লিল মুতাফফিফিন, ও নবী যারা মাফের মধ্যে ফর্ম দেয় আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় মানুষরে বড় ফর্ম দিবা, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর লইতে সময় তারা বেশি করিয়া খালি লইবা, লইতে সময় বেশি করিয়া তারা লইবা আর দিতে সময় তারা কম করবা। এর লাগি এটা আসলো মদিনার জমিনে, সেই সময় সেই যুগে সেই সময় এক পুরো মানুষ আসলাম মদিনার জমিনের মধ্যে খালি দিতে সময় মানুষের কম দিতা আর লইতে সময় পুরা যাতাইয়া লইতা। এটা আমরা দেশ এক সময় আসলো মাশাআল্লাহ এখন মুখটা কমিয়ে আছি, আগে ভাইয়া দি পেট্রো দি টুকরি দি মাভিতা না ওটা মাফক কোনো সময় কমই বেশি হইতো, এখন মাশাআল্লাহ এটা কম হয় না, এখন তো ফাটা হয়ে গেছে, এখন কম বেশ করা যায় না। তবে ওটা মদিনার এক সময় আসলো আর খুব মানুষের মদিনার জমিন হইলে আওলা দানা দিতে আওলা এক সময় আসলো।
আমরা তো সব বিপদ করলে আওলা জানি না টেকা টুকা আড্ডা জায়জ আছে আওলা দানা তো শর্ত আছে যার রাস্তা কি আনবা দিন নির্ধারিত করে আনতে বলে ভাই আমার 500 টাকা দেওয়া এক সপ্তাহ পরে দিয়ে আমি অমুক পারে ও মনে করবা যে এক সপ্তাহ টাইম নিব দিন ঠিকাইয়া করবো মানুষের ঠিকাইবার যে খাই করবো মিশা মাথা বুঝেছি যে করবো খাই দিলাইব ও জানি আর বাইতে খাই কইয়া বেটা গেছে খাই তুমি দিলাই খাই পয়সা পাইলি আর একদিন আন্দাজ করলাম না খাই দিলে গুলা তোমার কষ্ট দেয় খাই দিলে তোমার পয়সা গুলা ও খাই দিয়ে খাওয়া খাম শেষ লাগে বাটি আর হইতে এক বছর হইতে পারে আমার ভাই বলতে এটা মাটি আওলাদ দিলে সওয়াব আছে এবং সওয়াব দেওয়ার লাগে যদি বেড়া উঠা গালি বলবি আওলাদ দিলে সওয়াব আছে কি জানেননি আজ আমি যদি বা আপনি যদি ওরা টাকা মাঝে নিচে আমার কাছ থেকে যতদিন হেন আওতা আমার টাকা থাকবো আমি একটা সওয়াবের অংশীদার যতদিন হেন আওতা আমার দান এগুন থাকবো চাউল এগুন থাকবো কেউ থাকবো ততদিন আমি একটা সওয়াবের অংশীদার হবো এর লাগে সওয়াবের অংশীদার শুনিয়ে যদি দেওয়া শুরু করি আচ্ছা ভাবলাম দিনার বেলা একগুলো কইবাতে তো অমুকে বড় দিন সওয়াবের উদ্দেশ্যে আনার থাকলে এখানে খালি করবে আমরা তো খাওয়াবো দেখবো আমিও খালি দেওয়ার দিন মাপ নাই ইলে একগুলো আসল মাঝে মধ্যে রইল দোকানে খরচ পাইতে পাইতে বাড়ি ও দোকানে কত এই দোকানে আর যাওয়া শেষ ও হবাই যাওয়া বুঝেছি ইলে আওয়াজ দোকান আই দুনিয়ার জমিনের মধ্যে দখল করা খাওয়ার কাপড় দোকানে 10,000 ফার্মেসির মধ্যে 2,000 রেশন দোকানে 7,000 ফান দোকানে দেখবা হয়ে গেছে গিয়া 1500 টাকা এ ফান দোকানে ফান হইতে পাইতে 1500 হয়ে গেছে ঋণ বানাই দিয়েছি চিন্তা করিয়ার না মারতাম কিনা মালিক রে কইতারে বাবা ইরে যদি মরি যায় দাবি ছাড়িও না তুই আমার আওলাদ হলে দিবা কিবা তো আমার আওলাদ নাই ভাই ইনতে দিবা ওলা ঋণ হইলে মানুষের কইয়া যাইতে হবে এখন টুকাতলে কি রাখতা মরণের পরে আওলাদ হলে কি করতা ঋণ মারতাম ঋণ যদি মারেন না তাহলে কোন দুনিয়ার দিছি না আখিরাত দেওয়া লাগবে না দেওয়া লাগবে দুনিয়াতে মারছিলাম বেটা আমার কাছে খুঁজিছে ইলা অবস্থা দেখবা আমাদের দুনিয়ার জমিনের মধ্যে বলে ভাই আমার পয়সা গুণ দাও দিয়ার পয়সা গুণ দিতে না রে না কোন দিন দিতে দিয়ার তো আর একদিন হইয়ার বেটা উঠে কইব দিতাম না কি বলে লইলি ও তো শুরু হইল না বেটা আমার আশা মারিয়া লইতো ভালো না ও সময় সে উঠিয়া কইল দিতে না পয়সা দিবা একদিন বলে কোন দিন বলে কিয়ামতের দিন তখন তারা কিয়ামত অস্বীকারী হইব তা কিয়ামত খান তো এখানে কত দূর হয় ওয়াইলুল ইয়াউমা ইযিন লিল মুকাজ্জিবিন অনবী তারা কিয়ামত অস্বীকারী একগুলো মানুষ তারা এটা হইব আখিরাত হই তাকি কই কত দূর হয় এটা খবর নাই এটা নাম কি জানছে আর তোকে বইতে কইবে এটা আনো তোকে বইতা না আনো ডান্ডা হলবো গুরুজোর ডান্ডা এ হানো দিবা তুমি কিয়ামত দিনা মত যাই তো যাও যাও বলো কত উঠেছে আরে এই রাতে রাতে বলে যা দিবে হজানো দিবি লইতে পারলা না তো জানে এখন দুজনের মাঠ ঠিক আছে দেখা লাগবে দাকাই আল্লাহবার বিজিকিরে জান্নাতি ওয়ান নার সে কিতাবের মধ্যে আনচল লাগছে কিয়ামতের দিন হাসরের ময়দানে 12 পুরো মানুষ হইবা এর মধ্যে বিশেষ করে ইন্দার এক পুরো হইবা জমিনের ইন মাসলানা এরা ডাহানি হইব আর প্রত্যেক খাওয়ানদারকে আল্লাহর কাছে হইবা আল্লাহ জমিনে পারছি না বড় কষ্ট করলাম চেষ্টা করলাম পারছি না বহুত খুঁজিছি লইতাম পারছি না শক্তি সবার বেশ ধরাই এবারে পূজাবাদ দিলাইছি আমার জমিনে কত টাকা পাইতাম কতটুকু সম্পদ অমুকের কাছে পাইতাম আল্লাহ আমি লইতাম পারছি না তোমার কাছে আরজ রাখিয়া আমার পাওনা সম্পদ খানেনটা আপনি লইয়া দাও বান্দা এই সময় বিচার দিলাই তো কিয়ামতের দিন আল্লাহর বান্দা বিচার দেওয়ার পরে কিয়ামতের দিন যত আমরা জমিনের ঋণ মাসলাম না আল্লাহর দরবারে কিয়ামতের দিন ঋণ মারা লাগবে বলে কিনা মালিক সামনে হাজির হইব আল্লাহ কইবা তোমার আমল নামাত থাকি তুমি নাকি দাও হিসাব করিয়া নতুন আমল নামাত থাকি তার আমল নামাত থাকি তুমি গুনাহ লইয়া যাও দুইটা থাকি একটা করো বেশিরভাগ গুনাহ নিতে ডরাইবা
আমল নামাত তাকি নাকি দিয়া ঋণ মারি মারি ছুটিয়া যাইবা আর ইলা হইব অনেক ঋণ মারতে মারতে আমল নামা খালি হইব দুজকি হইবা ছুটিয়া দিতে পারতাম কিতাবর মা এর মাধ্যমে তো বলতে বলো কিতাব ভান্তি জ্ঞান হয়েছিল না এগুলো দুসরা মা এটা আমরা কোন ছোট কিতাব হইতে আশা হইতে পারে না হইতে পারে না তা হে আরে আনো হইতে আসলে মজা না বাড়তে লাগবো দুনিয়া ঋণ না বললে মানুষে বড় নিন্দা করেন মানুষে খারাপ পায় লেনদেন ঠিক না রাখলে মানুষের জমিনের ওজন কমে যায় মানুষের দাম কমে যায় জমিনের সম্মান থাকে না এর লাগে জবানটা ঠিক রাখে লেনদেন ঠিক রাখে জমিনের মধ্যে চলতা আর ঋণ হয়ে গেলে আমরা কর্তব্য হইলে বাবার ঋণ আওলাদ হলে আমরা মারতাম কোন আওলাদের মধ্যে দেখবা ফ্লাইন্টে ঋণ মারেন না ফ্লাইন্টে মা বাপ চাই না ফুলিনতে চাই এটা পাওয়া যায় দুঃখ লাগে ফ্লাইন্টে মা বাপ চাইত্রা না ফুলিন বাপর বাড়ি স্বামীর বাড়ি তাকিয়া বাদে বাপরে খাবার দিতরা বাপরে সাহায্য করতা বাপরে পূজাইত্রা হাই দিয়া সর্বদহ আর ও ফ্লাইন তাকিয়া ফুলিনতে চাইত্রা এটা পাওয়া যায় ফুলিনতে কোনোদিন মা বাপরে কষ্ট দেন না মা বাবার আদর যত্ন দেওয়া অবস্থায় 18-20 বছর বয়সের ভিতরে ফরিদে বাবার সাইলা মারে সাইলা বাদে বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি গেলা আর স্বামীর বাড়ি যাওয়ার পর স্বামীর সেবা যত্ন জীবন রাখানে আরম্ভ করলা তখন মারে বাবরে কষ্ট দিতে পারলা না এর লাগে মেয়েরা কোনোদিন যে নাওলা দখলের মধ্যে মা বাবার কারণে দুজকি জ্বলবা এই ব্যাপারে বলতে নাই বলে পুরুষরা বেশিরভাগ দুজকি হইবা কোন কারণে পুরুষ হইবা দুইটা কারণে বাবা একটা কারণ হইল পুরুষ হইবা যে দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার নাফরমানি করবা ও মা বাবার নাফরমানির কারণে পুরুষ লোক 1 নম্বরে বেশি জাহান্নামী হইবা আর 2 নম্বর হইল যে কিয়ামতের দিন হাসরের ময়দান পুরুষের নামাজের কারণে বেশিরভাগ জাহান্নামী হইবা পুরুষের নামাজ পড়ে শত দেখো 90 জন মহিলা নামাজ পড়ে 10 জনের নামাজ কম পড়ে এটা কাজ করে দেখো আর আমরা পুরুষের মধ্যে আমরা 50% নামাজি আর 50% আবু হইতে পারছি না বাজারে মাগরিবের আজান হইব দেখো আমাদের ঘর দিন যারা হজ যায় আস্তা বাজার ঘুরিয়ে যায় কি और बाबाजी को कमरोटी 50% না মাদ্দারা বলা 30% না বলা ও বুঝো কাবা আমরা নামাজে কত হিসাব আর মহিলাদের মধ্যে মহিলা বেশিরভাগ মহিলা হল জাহান্নাম হইবা কোন কারণে একটা কারণ হইল স্বামীর সঙ্গে যদি না ফরমানি করে আর 2 নম্বরে কোন মহিলা যদি জীবনে স্বামী থাকা সত্ত্বেও স্বামীর অসাক্ষাতে কোন গুনাহ লিপ্ত যদি হয় বেপরদাসী হিসাবে অধিকাংশ চলেন তাহলে মহিলারা এই কারণে জাহান্নামী হইবা নবীজি বলেছেন আমি দেখেছি মহিলা যুবক অধিকরা কিছু বেশি কারণ স্বামীর নাফরমানির কারণে আল্লাহর বান্দাগণ কোন মহিলা হলে বাবার সাইত্রা একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি দুনিয়াবি নিয়ে কিতাবি নিয়ে কোরআন হাদিসের নাই এ আল্লাহর বান্দা আসলা বাক্কা টাকা ঋণ করিলাইছো তার ঋণই গুণ মারতে পারো না এটা ঋণ হয় না আল্লাহর করিতে ঋণই গুণ মারতে পারো না বেটার কিন্তু 7 ছেলে 1 মেয়ে 8 জন স্বামী স্ত্রী 2 জন 10 জন বেটার ঋণই গুণ মারে না আর ফাওয়ান্দার একদিন বাড়িতে আইছে হুকুম করলো ইলাই বলে কোনের খুঁজে খুঁজে হই যাওয়া আনাতে বেটা বাড়িতে আইছে তো ইলাই এলে কোন ফাওয়ান্দার লুকাই যায় বুঝছিস লুকাইবার না হয়ে যায় কোয়া লুকাইবার কথা যখন জানি গাড়ি ইনস্টলমেন্ট না দিলে বন্ধ লুকাই তুই ওখানে দূরে নিয়ে গিয়ে কি পরিমাণ আমি জানি না এখন দেখি ওরা গাড়ি এখানে টিলার সিবাতে জানি না টিলার সিবাত না তোজুন নে লুকাই এখানে ইনস্টলমেন্ট দেওয়া জানলে নিব কি হরমাইয়ার বার দিয়ে যাচ্ছে তার কারণে বিশেষ করিয়া দেখা হরিন্দার কোন সময় সর্বর কারণে করতে পারো না এইলা হইছে আমরা এক মেসেজ সন্ধাতে লাগি আমরা বাচ্চা মাফ কানরে বাবা ছোট বাচ্চারে শিখিয়ে দিছেন গিয়া কইছে আমি বাড়িতে বাড়ি একবার বাবা কইছেন তাই করো না বাবা কইছেন তাই করো না বুঝতে গেছি এটা মাসুম বাচ্চা এটা বুঝো নিপান গিয়া কইতে
এটা তার সুযোগ বুঝি বাবাও বইয়া দিছো না এই যে বাবা কি দেন বেলা সামাল না আর গরু বলছো তো ফাউন্ডার বাড়িতে এসে ফাউন্ডার বাড়িতে আসার লগে লগে উঠিয়া গেল ওগো এই বাড়ির মানুষ আসল কি বলে না গর্তে গরুর ভিতর থেকে জবাব আইছে ও মহিলা উপযুক্ত মহিলা জবাব দিছ বলে না আপনি কে বলে আমি তোমার বাবার কাছে বাক্কা টেকা পাইতাম না বাবু তো বাবার ঋণ মারেন না গুণ তোর লাগে আসলো ওগো মা কোসেন তোমার বাপ কই মেয়েটা উঠে জবাব দিছে উঠিয়া কইল আমার বাবাকে সোনাসমানের মেঘ বন্ধ করা বেটা যেমন পারলো লগে বেটা শুনি অবাক হয়ে গেল যে বেটা ঋণ মারতে পারেন না ওটা কি লাগে আসমানের মেঘ বন্ধ করা ওগমা এমন কথা কইলে বুঝলাম না আচ্ছা হোসেন তোমার বাইয়ানি গুণ হয় বলে এক মরা খাইয়া সাত মরা জিতা করা দেখুন আসল না মারতেন এক মরা খাইয়া মরা হাইনি মারছে এক মরা খাইয়া সাত মরা দিন আমার জিতা করা মা গো তুমি তোমার দিকে আমার দিকে আসো সেন বলে না তোমার দিকে গেলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা বিপদ হইবা জবাব দিই হইবা বলে কো মা বুঝলাম না তুমি তিন গান কথা কইলা তিন গান কথা কোন অর্থ হইলাম না দেখি আমার হোসেন তোমার বাবা কি লাগে সোনাস মানর মেঘ বন্ধ করা বলে কই মুশর কাছে বলে কিটা বলে আমার বাবার কাছে তো তুমি প্রচুর টাকা পাইতা ঋণ আছে অর্ধেক ঋণের দাবি যদি ছাড়ি দিয়ে ওখানে অর্থ আমি বাঙ্গিয়া হয়ে যাইমু বেটা বলে চারা জীবনে বহুত টাকা কামাইছি কথা তো পাইতাম যা আল্লাহ আল্লাহ ছাড়ি দি বেটা কিনা বলছে অর্ধেক দাবি ছাড়ি দিছি অর্ধেক দাবি ছাড়ছেন নি বলে ছাড়ি দিছি ওই সময় মেয়েটা উঠিয়া কইল শোনো আমার বাবা গরিব দুঃখী একজন মানুষ কাজ কাম করিয়া খায় আমরা 7 ভাই আমি এক বোন 8 জন কত বড় ফ্যামিলি আমরা চলে কিন্তু আমার বাবা হালেকে গরিব গতিকে তোমার টাকা ঋণ মারতে পারছেন না আমি কইছি আসমানের মেঘ বন্ধ করা আমার বাবা গেছেন গ্রাম্য এক বাড়ির চাল চাওয়া ওই আমরা আসমানের মেঘ বন্ধ চাল খাইলে মেঘ বন্ধ না বলছে অত বুদ্ধিমান সাল যাওয়ার গেছে ওই মেঘ বন্ধ আসল তো মা সাটিন মারলো মেঘ বন্ধ আর হিয়া আসমানের মেঘ তো কোনো প্রধানমন্ত্রী হারবার হচ্ছে আচ্ছা মামা কোসেন বুঝলাম এখানে অর্থ বুঝলাম গো মা তুমি বড় এখন সুন্দর কথা কইলে আমি বুঝে লাইছি এক মরা খাইয়া 7 মরা কিনা জিতা মরা খোঁজাই বলে আচ্ছা আমি আপনারা কইয়া তবে শর্তই গো আমার বাবার তো ঋণের উপর অর্ধেক বাকি হিসাব বাইনি যদি সাথে বলি পুরি জ্ঞান আছে বুলওয়া সাড়ে দিছি যা আল্লাহর আল্লাহ খতম মানে বুঝাবে এটার অর্থ নিয়ে ওই সময় কইলো সার্চনি বাকি অর্ধেক গুলো শেষ মাফ পুরা মাফ শেষ আর কি বাকি নাই ওই সময় মেয়েটা উঠিয়া কইলো আমি যে কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করা আমার সাথে বাইরে আমি কি করছি কিছু আগে বন্ধ দান রোয়ার পরে দান ধরে গাছটা তাকে জিতা যেদিন দানটা কাটো হয়ে যায় দানটা মরি যায় দানটা শুকাইয়া মিশিনা কুটাইয়া চাউল 12টা মরা ও চাউল রান দিয়ে আমার বাইয়ান করে খাওয়াইছে আমি কইছি এক মরা আর আমার সাথে বাইরে 7টা আলির মোটা লইয়া বন্ধ গেছন রোয়া এর কারণে কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করা আসল তো আলি কোন মরা মুকা ওগুন বন্ধ গেছন না জিতা করা না গাইলে জিতই 7 মরা জিতা করা ও কইলাম আপনার এক মরা খাইয়া 7 মরা জিতা করা বুঝা আচ্ছা ক্ষমা বুঝলাম কইলাম তুমি আমার দিকে আসতে একটু তুমি কইলা 10 জন মানুষ বিপদ হইবা বুঝলাম না ওই সময় মেয়েটা কইলে আমি একজন যুবতী মহিলা আমি উপযুক্ত মহিলা আপনি আমার লাগি বেগানা আমিও বেগানা আমি পর্দার আড়ালে তাকিয়ে আপনার সঙ্গে কথাবার্তা করিয়া আপনার সামনে যদি আমি যাই একবার সামনে যাই প্রকাশ্যভাবে যাই আমিও গুনাহগার আমার সাথে ভাই গুনাহগার মা বাবা সারা আমরা গুনাহগার ওই আল্লাহর কাছে জবাব দিতে লাগবো এর লাগে কইলাম আমরা 10 জন মানুষ জবাব দিয়ে বিপদগ্রস্ত হইব ও কারণে আমি আপনার দিকে একবারে আগ বাড়িলাম না
আপনার দিকে আগ বাড়িলাম না। এর কারণে দয়া করিয়া খাস করিয়া বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জন্য ঋণ মারার আমরা চেষ্টা করতাম। ঋণ না মারলে ঋণ নিগুণ না মারলে উপায় নাই, কিয়ামতের দিন ঋণ মারতেই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ঋণ মুক্ত আর তৌফিক দিতা, ঋণের প্রতি সারা আমরা খেয়াল করতাম, ফরর হক কাইদি দোয়া